আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর অশেষ সহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে বেশ কয়েকটা পাসপোর্ট কালেকশন হয়েছে 2023, 24, 25 এই 3 বছরের। তো বেশ কয়েকটা পাসপোর্টে আজকে তারা বিষয়গুলো অলরেডি পেয়ে গেছে। তো আজকে সর্বশেষ কেমন পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা গেছে 3টা ভিপিএস গ্লোবাল মিলায়া, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে। এর সাথে ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা সর্বশেষ কতজন কালেকশন করে এরা ভিসা পাইছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখানো হবে। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়ি আজকের এই ভিডিওটা শুরু করা যায়। আচ্ছা, প্রথমত আপনারা একটু স্ক্রিনে খেয়াল করেন, এই যে এই পাসপোর্টগুলা আজকে কালেকশন করে ওয়ার্ক ভিসা 2024 সালের ডিসেম্বর মাসের 13 তারিখ এই পাসপোর্টগুলা কালেকশন করে আজকে ভিসা পাইছে 2024 সালের। আর এই পাশে একটা পাসপোর্ট আছে, দেখেন এইটা হচ্ছে 2025 সালের। এই যে এই পাসপোর্টটা 2025 সালের, এও কিন্তু পাসপোর্টটা কালেকশন করে এরা ভিসা পাইছে। তো এই পাসপোর্টটা কালেকশন দেখেন মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, এটা জমা দেওয়া ছিল মে মাসের 2024 সাল। হ্যাঁ, এটা মে মাস 23শে মে 2024 সালে এই পাসপোর্টটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া জমা দেওয়া ছিল। আজকে কালেকশন করে ভিসাটা পাইছে, এটা আবার রিসাবমিট করছিল, ঠিক আছে। তো এটা দেখেন ডিসেম্বরের ফ্লোসির, এই পাসপোর্টটা ছিল ডিসেম্বরের ফ্লোসির 2023-এর। আর নোলাসটা উঠাইছিল 2 ফেব্রুয়ারি 2024। মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইছিল 2024 সালের 23শে মে। পাসপোর্ট রিটার্ন পাইছিল ডিসেম্বর মাসে 2024। এই 2024 সালের ডিসেম্বর মাসে পাসপোর্ট রিটার্ন পাইছিল। আর আবার সাবমিটের জন্য মেসেজ আসছিল 2025 সালের, এই যে 25 সালের মে মাসের 23 তারিখ। এই যে মে মাস গেল, আজকে জুন মাস চলতেছে, 23 তারিখে সে সাবমিটের জন্য SMS পাইছিল। দেন আজকে সে সাবমিট করে সাবমিটের রেডি ফর কালেকশন পাইছিল গত বুধবারে, এবং সে কিন্তু আজকে কালেকশন করে অলরেডি ভিসা পেয়ে গেছে। আসছিল 23 তারিখে, 23শে মে সাবমিট করছিল 25শে মে 2025। আর পাসপোর্ট কালেকশন করছে আজকে জেনেভা শহর থেকে। তো শুধুমাত্র এই পাসপোর্টটাই না, জেনেভা শহর শুধু এই পাসপোর্টটাই না, এই যে পাসপোর্টে এটা ছিল নেপোলি শহরের। আর এই পাশে এই পাসপোর্টটা ছিল রোম শহরের। এরা কিন্তু অলরেডি রিটার্ন পাসপোর্ট দেওয়া ছিল, রিটার্ন পাসপোর্ট এরা পাইছিল। পাওয়ার পরে পরবর্তীতে দেখা গেছে 1-1.5 বছর বা 5-6 মাস পরে দেখেন 2023 সালে যারা জমা করছে এগুলো কিন্তু অলরেডি 2 বছর ক্রস হয়ে যাইতেছে, 2 বছর অলরেডি ক্রস। 23-এর যারা আগস্ট সেপ্টেম্বর জমা করলো, দেখেন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এটা জুন, জুলাই মাস চলতেছে, প্রায় 2 বছর। তো প্রায় 2 বছর হয়ে যাইতেছে, কোনো খবর নাই যারা 23 সালে জমা দিছে। তো 24 সালের পাসপোর্টগুলো বেশিরভাগই রিটার্ন পাসপোর্টগুলো রিসাবমিটের জন্য SMS আসতেছে, ওরা সাবমিট করতেছে অলরেডি 24 এবং 25 সালে এরা ভিসাও পাইতেছে। কিন্তু 23 সালের কোনো খবর নাই, এটা নিয়ে আর কেউ প্রশ্ন করেন না, আপাতত 23 সালের কোনো খবর নাই। তো আজকে শুধুমাত্র যে এই পাসপোর্টগুলো এই ভিসা পাইছে সেটাও কিন্তু না, এর সাথে দেখেন এই যে এইখানে আরও কয়েকটা পাসপোর্ট আছে। এই পাসপোর্টগুলো আজকে কালেকশন করে এরা ভিসা পাইছে, সেগুলো 2024 সালের। এই যে এই পাসপোর্টগুলো, এই পাসপোর্টগুলো আজকে কালেকশন করে এরা ভিসা পাইছে। শুধু এটাই না, আরও পাসপোর্ট আছে যে পাসপোর্টগুলো আজকে মূলত আজকে এই কালেকশনটা দেখেন, আজকে প্রচুর কালেকশন। এই পাসপোর্টগুলো সকাল থেকে কালেকশন করতেছে। তো দুপুর পর্যন্ত আবহাওয়া একটু খারাপ হওয়ার কারণে এখনো পর্যন্ত আমাদের কাছে পরিপূর্ণ নিউজ আসছে নাই। তো যতটুকুই নিউজ পাইছি, দেখেন ফ্যামিলি ভিসা সর্বশেষ ঢাকায় কালেকশনের সংখ্যা দেখা গেছে প্রায় 30 থেকে 35টা, এর ভিতরে 18টা পাসপোর্ট সর্বশেষ আপডেট এরা ভিসা অলরেডি পাইছে 2024 এবং 25 সালের। 23 সালের এখনো পর্যন্ত ফ্যামিলি ভিসার কোনো খবর নাই। আচ্ছা, শুধুমাত্র এই যে ঢাকায় কালেকশন এরকম একটা বিষয় না, চট্টগ্রাম, সিলেট এই 2টা ভিপিএস গ্লোবালেও কিন্তু প্রচুর আজকে কালেকশন করছে। তো সর্বশেষ আপডেট যেটা আমরা নিউজ পাইছি সেটা হলো 2024 সালের একটা পাসপোর্ট কালেকশন করছে, সে ভিসা পাইছে স্পন্সর ভিসা 24-এর নভেম্বর, আর 25 সালের জুন মাসের একটা
এই যে জুন মাসে মানে জমা দেওয়া ছিল জুন মাসের আজকে জুন মাসের চলতেছে কয় তারিখ, 15 তারিখ। এই জুন মাসের হয়তোবা প্রথম দিকে 2-3 তারিখে হয়তোবা জমা করছিল, আজকে কালেকশন করে এরা ভিসা পাইছে। এই পাসপোর্টটার নুল্লাস্তা ছিল 2023 সালের ডিসেম্বরের ফ্লোসিতে যারা অ্যাপ্লাই করছিল ওই নুল্লাস্তা হয়তোবা। এত কিছু তার খবর রাখতে পারি নাই, দেখা গেছে শুধুমাত্র তারিখ জানা গেছে বা সময় জানা গেছে, যা কোন ভিসাটা পাইছে সেটা জানা গেছে। তো এত কিছু খবর নেওয়াও তো রাখা সম্ভব না। তো যাই হোক, মোটামুটি আকারে আপনারা বুঝতে পারছেন যে আজকে কেমন পরিমাণে ভিভিএস গ্লোবালের কালেকশনের সংখ্যা দেখা গেছে, আজকে কেমন পরিমাণে ভিসাগুলো পাইছে বা এখনও পাইতেছে। আমি জানি না সর্বশেষ কেমন পরিমাণে নিউজ আমি আপনাদেরকে দিতে পারবো। আজকে পরিপূর্ণ নিউজ এখন আমার কাছে আসে নাই, পরিপূর্ণ নিউজ পাওয়া মাত্রই আপনাদেরকে জানার চেষ্টা করবো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। তুমি খাবা হিপ হিপ চিপস খাওয়া হবে, এটা খাওয়া হবে আজকে। এটা খাও। একটু সুন্দর বাবার এটা পছন্দ করে, হিপ হিপ মিঠু এটা লাইক করে, মিনু কম খায়। এটা হচ্ছে মিনু, এটা হচ্ছে মিঠু। মিঠুটা প্রচুর লাইক করে। এখান থেকে নিয়ে খাও, এখান থেকে নিয়ে খাবে। আমি আছি এখানে, আমার ভয়ে ও নিতে পারতেছে না। হাতেরটা খাও, হয়তো। গুড জব। তুমি খাবা। মিঠু তুমি না, তোমাকে দিব না। ছোট সাহেব